রব্বুল আলামিন এর যদি শরীরে আর কোনো জিনের আসর থেকে থাকে, আকাশে বাতাসে পাহাড় পর্বতে যেখানে থাকে না কেন সবগুলো খেলা ধরে নেয় চলে আসেন হাজির করতে সালাম করুন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেউ আসছে না? না, চোখের সামনে অন্ধকার না দিনের মতো পরিষ্কার? অন্ধকার। অন্ধকার। আল্লাহ পাক নামাজ থেকে আমাদের দৃষ্টি করে দিন আমিন। ইনশাআল্লাহ কিছু না কিছু দেখা যাচ্ছে, দিনের মতো পরিষ্কার দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। পরিষ্কার দেখা যায়। দেখা যায় কোন মানুষজন, লোকজন, কোন নদী নালা পাহাড় পর্বত জীবজন্তু কিছু দেখা যায় না, একবার দিনের মতো পরিষ্কার। কোন গাছ গাছালি দেখা যায় না। যদি কোনো শয়তান জিন পরে, তান্ত্রিক জিন পরে, শিবলি জিন পরে, কোনো খবির শয়তান জিন যদি থেকে থাকে এর পিছনে সবগুলোকে দেখার তৌফিক দান করুন আমিন। কোন কাউকে দেখা যায়? না, দেখা যায় না। তোমার স্ত্রীকে দেখো, দেখা যাচ্ছে এখন ইনশাআল্লাহ। দেখা যায়? জি দেখা যায়। দেখা যায়। আচ্ছা, কাদাকাটি করা যাবে না কিন্তু, আমি যা বলতে শক্ত মন শক্ত করতে হবে। দেখা যাচ্ছে দাঁড়ায় রয়েছে না বসে রয়েছে? দাঁড়ায় দাঁড়া আছে। আচ্ছা, সময় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সময় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে যে সেটা দেখতে পাচ্ছেন আমার সামনে এখন বসা, তাকাবে না কিন্তু, যে বসা এর একটা ভিডিও আপনারা পূর্বের ভিডিওতে দেখছেন, আমার পুরো ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখছেন যে এর পিছনে কিছু শয়তান ছিল, জিন ছিল। তো এই জিনগুলো এর স্ত্রীকে মেরে ফেলছে। আমি ওখানে লিখে দিয়েছি যে ফাঁসি দিয়ে মারছে। এই কথা বলে না, ফাঁসি দিয়ে, ধরেন তো, ফাঁসি দিয়ে এর স্ত্রীকে ওই জিনগুলো মেরে ফেলছে। আমি এর ভিডিওর মধ্যে হয়তো বলেছি, লিখে দিয়েছি। তো যাই হোক, তো এই সে জিনগুলোকে আমি পূর্বের যে চিকিৎসা দিয়েছি, একে চিকিৎসা দিয়ে আজকে শুধু চেক আপ দেওয়ার জন্য নিয়ে আসছি ওকে। তো পূর্বের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি ওই জিনগুলোকে বন্দি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ পাক কালামের শক্তিতে। আমি এখন চেক আপ দিলাম, কোনো আর সমস্যা নাই, ও নিজেরও কোনো সমস্যা নাই। আর পূর্বের যে সমস্যাগুলো ছিল এগুলো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। এখন ওর স্ত্রী যে মেরে ফেলছে, ওর স্ত্রীর যে আত্মাটাকে আল্লাহ পাক কালামের শক্তিতে সে আত্মাটাকে ওর চোখের সামনে হাজির করেছে। ও এখন সরাসরি দেখতে পাচ্ছে, আপনারা এখন সচক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে ও চোখ বন্ধ অবস্থা আছে। ওর চোখের সামনে আমি ওগুলোকে, ওর স্ত্রীকে নিয়ে আসছি আল্লাহর কুদরতির শক্তিতে, আমার ক্ষমতা নাই। তো এখন ইনশাআল্লাহ এর মাধ্যমে কথোপকথন হবে, কি হয়েছিল না হয়েছিল বিস্তারিত ইনশাআল্লাহ আপনারা শুনতে পাবেন। তোমার স্ত্রী কি এখন দাঁড়ায় রয়েছে না বসে রয়েছে? দাঁড়ায় আছে। আচ্ছা, কি পোশাক পরিহিত আছে? সাদা পোশাক না এমনি লাল পোশাক না অন্য কোনো পোশাক? একটা শাড়ি পরে আছে হলুদ রঙের। হলুদ রঙের। আচ্ছা, তোমার ওই স্ত্রীকে জিজ্ঞাসা করো যে তুমি এখন কি অবস্থায় আছো। তুমি জিজ্ঞাসা করো তুমি এখন কি অবস্থায় আছো, ভালো আছো না খারাপ? জোরে জিজ্ঞাসা করো, জোরে করে বলো। বলো যে তুমি এখন কি অবস্থায় আছো, কষ্টে আছো নাকি ভালো আছো? তুমি এখন কি অবস্থায় আছো? কি বলে? সাবধান নাই, মুখ লড়ায়, মুখ লড়ায় শোনা যাচ্ছে না, তাহলে স্পষ্ট কর হোক আমিন। এবার জিজ্ঞাসা করে, এবার জিজ্ঞাসা করলে উত্তর পাবে ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করো তুমি এখন কি অবস্থায় আছো? কি বলে? ও কথাই বলে না, এমনি তাকায় রয়েছে।
হ্যাঁ তাকে হাসে। হাসে। আল্লাহ ও কি আসলে কি অবস্থা আছে, আল্লাহ আপনার কুদরতের শক্তিতে দেখার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই, মাত্র আপনার গোলাম, আপনার পাক কালামের শক্তিতে ওকে দেখার তৌফিক দান করুন, কি অবস্থা আছে বিস্তারিত দেখার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ এবার জিজ্ঞাসা করো, এবার বলবে। জিজ্ঞাসা করো, তুমি এখন কি অবস্থা আছো? কষ্টে আছো না ভালো আছো? কি বলে? ভালো আছি। হাসতেছে। আচ্ছা, এলাই এর রব্বুল আলামিন, আমার কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা আপনার, তেমন ক্ষমতা বিক্রি আছে। এর মাথা থেকে পা পর্যন্ত কোনো জাদু টোনা বান কুবরি কালাম বিলাক যদি করা থাকে, এই শয়তানগুলো তো কোনো কিছু করে থাকে, আর কোনো কিছু বাকি থাকে সেগুলো দেখার তৌফিক দান করুন, আমিন। দেখো তো তোমার মাথা থেকে পা পর্যন্ত কিছু দেখা যায়? কালো কালো কোনো কিছু দেখা যায়? না। দেখা যায় না। ভালো করে খেয়াল করো, একেবারে হুবহু তোমার ছবি তুমি দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে। না দেখা যায় না। কোনো কালো কালো কোনো কিছু দেখা যায় না। আর তুমি যে তোমার নিজেকে তুমি দেখতে পাচ্ছ আয়নার মতো দেখা যাচ্ছে, কোনো কিছু দেখা যায় না। না। বাড়িতে কোনো সমস্যা আছে কিনা দেখার তো বিধান করুন, আমিন। স্যান্ডেলটা খুলতে বলেন, দেখো তো বাড়িতে কোনো সমস্যা দেখা যায় না, বাড়িতে কোনো কেউ আছে নাকি? ইনশাল্লাহ দেখো স্পষ্ট দেখা যাচ্ছে সব। না বাড়িতে কেউ নেই। কোনো কিছু দেখা যায় না, কোনো সমস্যা নাই আর। আমার জিন বন্ধু আবু সাইদ দোস্ত হাজির হন তো। আমার জিন বন্ধু আবু সাইদ, আপনি যেখানে থাকেন দোস্ত অতি দ্রুত মেহরবানি করে, এই ওর নাম কি যেন, আলিবের চোখের সামনে হাজির হন তো। একজন হুজুর আছে দেখো, তাকাবে না কিন্তু, মাথায় টুপি অথবা জুব্বা পরিহিত, মাথায় পাগড়ি পরা দেখো। জি আছে। তোমার ডান সাইড দাঁড়াইছে। জি জি। তোমার ডান সাইড দাঁড়াইছে না? জি। ওনাকে সালাম দাও। আসসালামু আলাইকুম। উত্তর নিছে? জি নিছে। হুজুরকে বলো যে হুজুর কেমন আছেন। হুজুর কেমন আছেন? কি বলে? ভালো আছি। আলহামদুলিল্লাহ বলে নাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি বলছে। জি। এবার দেখো খেয়াল করো তো, ওই যে যে হুজুরটা আছে, হুজুরের কাছে হুজুরকে সহ হুজুরকে সাহায্য করার জন্য আরো অনেক অনেক বলতে গেলে 6-7 জন, 6-7 জন হুজুর আরো আসতেছে সাহায্য করার জন্য। দেখো তোমার ডান সাইড দিয়ে, তাকাবে না? তোমার ডান সাইড দিয়ে আরো হুজুর আসতেছে, ওই আবু সাইদ ভাই সহ আমাকে হেল্প করার জন্য আরো 5-7 জন আসতেছে। তোমার ডান সাইড দিয়ে আসতেছে না? দেখা যাচ্ছে? দেখা যায় হালকা। আল্লাহ স্পষ্ট করো, আমিন। দেখো তোমার ডান সাইড দিয়ে আসতেছে, হুজুর দাঁড়ায় আছে, ওনাদের দিকে তাকিয়ে রয়েছে, ওনারা হেল্প করতে আসছে, দেখা যাচ্ছে 6-7 জন হুজুর সাদা পোশাক পরে আসছে, দেখছো? জি আছে। ওদেরকেও সালাম দাও। আসসালামু আলাইকুম। উত্তর নিছে? জি নিছে। হুজুরা বসুন, মেহরবানি করে চেয়ারে বসুন। দেখো 7টা চেয়ার চলে গেছে, 7টা ধরেছে। বসছে। জি। দেখেন তো এই ছেলেটা কোনো সমস্যা আছে কিনা, একটু দেখে যান তো। আর কোন জিনাতের কোনো সমস্যা আছে, এর পিছনে আর কোনো জিনাত আছে কিনা দেখেন তো। জিজ্ঞেস করেন তো, আমার বিয়ের মেয়ে বাচ্চাও মিলে কি বলে হুজুরা, কি বলে? আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা আছে? না না। তাই বলতেছে? আচ্ছা আচ্ছা, হুজুর একটু ওয়েট করুন, যাবেন না আগে। তোমার স্ত্রীকে দেখা যাচ্ছে? দেখা যায়। এটা বন্ধ করে দেখো, আমিন। আর দেখা যাচ্ছে না, তোমার স্ত্রীকে আর দেখা যাচ্ছে না? দেখা যায়? কি বললেন? এগুলো তো আসলে বলা যাবে না, এগুলো এটা একমাত্র আল্লাহ পাক ছাড়া। অগ্রিম অ্যাডভান্স খবর না না না, ঠিক আছে, কিন্তু এটা অ্যাডভান্স খবর তো আসলে কেউ বলতে পারে না ভাবে, বুঝতে পারছেন? ভবিষ্যৎবাণী কেউ বলতে পারে না, বুঝছেন? ভবিষ্যৎবাণী বর্তমান অতীত এগুলো বলতে পারবে, কিন্তু ভবিষ্যৎ এগুলো বলতে পারবে না কেউ।
এই হলো কথা। ঠিক আছে, আর কোনো কিছু জিজ্ঞাসা করো তাহলে আবার করতে পারেন। কোনো খালা কি হয়েছে দেখেন তো, খালা নিয়ে আসছি আপনার কাছে। আপনার নাম কি? নাম বল। আমার নাম কি আচ্ছা হুজুর দেন তো, ওই রাজিয়া খাতুন ওনার মায়ের নাম কি? আমার মার নাম হাসান। হাসান হাসানা খাতুনের মেয়ে আমেনা না? হাসানা না, রাজিয়া। হাসানা মায়ের নাম কি? হাসিনা খাতুনের মেয়ে রাজিয়া। রাজিয়া। ওই যে ওখানে বসে আছে টুলের উপর, দেখেন তো ওনার কোনো সমস্যা আছে নাকি, জিন জাদুর কোনো সমস্যা আছে কিনা, নাই প্লিজ। জিনের বা কোনো জাদুর কোনো সমস্যা আছে কিনা দেখেন তো একটু। আরে কাজ দাও। ওনারা যা বলে আমাকে সেটা বলবে। না সমস্যা নাই। জিন জাদুর কোনো সমস্যা নাই? না কি হলো, কি সমস্যা? তাহলে কি সমস্যাটা দেখে যান তো। পায় আর মাথায় সমস্যা আছে। কি ডাক্তারি সমস্যা? হুজুর এটা কি ডাক্তারি সমস্যা? কি বলে? হ্যাঁ এটা একটাই সমস্যা। ডাক্তার দেখেন, ডাক্তারের সমস্যাটা, জিন জাদুর কোনো সমস্যা নাই। আমি হাতে করে মনে হয় যে কিছু হাতে এরকম। তো দেন তো নাম কি? আমার গাও পড়ে, খালি গাও পড়ে। ডাক্তারের সমস্যা, আমার নাম কি? লিপি। লিপি নামে ফোন দিছিল কিরা? লিপি নাম্বার থেকে ফোন দিছিল কেউ? আপনার আচ্ছা হুজুর দেন তো, এই লিপি নাম্বারে এনার কোনো সমস্যা আছে না? লাস্টটা 86 কারণ নাম্বার আছে এখানে। না। আচ্ছা হুজুর দেখেন তো এনার কোনো সমস্যা আছে কিনা। লিপি খাতুন এই যে বসে আছে এখানে। তো সমস্ত ভিউয়ার্স, এখানে আমি ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে যে ছেলেটা দেখছেন ছেলেটার স্ত্রীকে জিনগুলো মেরে ফেলছে। আমি পুরো ভিডিওতে আমি জিনগুলোকে বন্দি করে দিয়েছি, একে ডিস্টার্ব করা শুরু করেছিল। তো আমি আপনাদের কাছে একটা মেসেজ দেই, যে জিনে যখন আক্রান্ত করে তাহলে দেখেন কত দূর নিয়ে যায়, মৃত্যু পর্যন্ত হয়ে যায়। এজন্য আমি বলি আপনারা ঝাড়ফুঁক দিবেন না। ঝাড়ফুঁক কিন্তু পরিপূর্ণ চিকিৎসা নয়। মানে এই ছেলেটার স্ত্রীকেও এরকম ঝাড়ফুঁক দিয়ে দিয়ে দমন করে রাখছে, কিন্তু পরিপূর্ণ চিকিৎসা হয় নাই। বরং আর এই ঝাড়ফুঁক করার কারণে ওরা আরো খেপছে বেশি, রোগীর উপর বেশি খেপে পরবর্তী যখন সুযোগ পাইছে তখনই অবস্থা খারাপ বানাইছে, দুনিয়া থেকে চলে গেছে। তো এই জন্য আপনাদেরকে একটা বার্তা দিতে চাই, যে আপনারা কখনো জিনের সমস্যা হলে কখনো ঝাড়ফুঁক কিন্তু পরিপূর্ণ চিকিৎসা নয়। ঝাড়ফুঁক দিয়ে এটা ক্লিয়ার করা সম্ভব নয়, তো বরং আরো এটা ক্ষতি হয়। ক্ষতি বলতে কি হয়, ওই সুযোগ যদি থাকে, যখন সুযোগ পাবে তখন ওই সুযোগে সদ্ব্যবহার করে দেবো ওরা। এই জন্য পরিপূর্ণ চিকিৎসা হচ্ছে জিনগুলোকে বন্দি করে দেওয়া, এটা হচ্ছে পরিপূর্ণ চিকিৎসা। ঠিক আছে, এই জন্য এই ভুলগুলো কেউ করবেন না, যে ভুলের কারণে স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই রোগীটা আমার চিকিৎসার ওসিলায় রোগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ তো হয়ে গেছে না, 1 সপ্তাহ আগে চিকিৎসা দিয়েছিলাম, 1 সপ্তাহ আগে চিকিৎসা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণ সুস্থ। এখন কি তোমার কিরকম লাগে? আগের মতোই। কোনো সমস্যা আছে কিনা? না না আগের মতো বললে তো বোঝা যাবে না কিছু, মানে আগের সমস্যা রয়ে গেছে। বলতেছি যে আগে যেরকম চোখের সামনে সব দেখা যায়, তো তোমার বিভিন্ন জায়গায় সমস্যা হতো, মাথায় বুকে পিঠে সমস্যা হতো না? সমস্যা হয় নাই? সমস্যা হয়তো এখন সমস্যা হয় না। সমস্যা হয় নাই তো, যেটা সত্য সেটা বলবে, আর তো কোনো সমস্যা নাই, আর তো সমস্যা নাই। কিছু বাজে কিছু চোখের আসে না, ভয় লাগে না, মানে আচ্ছা, তার মানে ওর যে সমস্যাগুলো ছিল মাথা থেকে পা পর্যন্ত অনেক জাদু টোনা করা ছিল, এগুলো অনেক পার্শ্ব প্রতিক্রিয়া ছিল শারীরিক ভাবে, এবং চোখের সামনে জিন সরাসরি আসতো। এই সমস্যাগুলো আল্লাহর পাক কালামের শক্তি ইনশাআল্লাহ আমি সব সমাধান করে দিয়েছি পরিপূর্ণ, ইনশাআল্লাহ এখন সে সুস্থ। দোয়া করবেন যেন আর ভবিষ্যতে সমস্যাগুলো না হয়, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সকলকেই পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি। আমার চিকিৎসার ওষুধটা যেন 100% মধ্যে 100টা রোগী যেন আল্লাহ পাক সুস্থ দান করে দেন। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।